তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দুদিন আগে আমি একটি ফ্রিজে গ্যাস চার্জ করি আর সেটাতে হঠাৎ ঠান্ডা হওয়া বন্ধ। আর সেখান থেকে এত গালাগালি করছি, মানে কাস্টমার এত গালাগালি করছি যে কেমন মিস্ত্রি হ্যান ত্যান। স্বাভাবিক ব্যাপার, হতেই পারে, ইলেকট্রিক্যাল জিনিস যে কোনো মতো প্রবলেম হতে পারে। এর আগেও একটা প্রবলেম হয়েছিল, ওই ফ্রিজটাতে পাইপ ফাটিয়ে ফেলেছিল, মানে বাচ্চা ছেলে মোড়া মেরে পাইপটা ফাটিয়ে দিয়েছে। সেটাকে আমি ঠিক করে দিয়েছিলাম, তখন কিছু বলিনি। এখন আবার ঠান্ডা হচ্ছে না, দেখি কি এমন হয়েছে। চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আর চাটা খেয়ে নিই। চলো আজ তোমাদের ফুল ট্যুর দেবো, কিভাবে কাজ করি কিভাবে কাজ করি না বৃত্তান্ত। চলো দেখা, চা চলে এসেছে আমার। তো যাহাই গরম চা, জিভটি সব ছান ছান করছে। তো বাড়িতে কাজ সব কমপ্লিট, খাওয়া দাওয়া সব কিছু শেষ। এবার ব্যাগটা গুছিয়ে নিই। ব্যাগ গুছানোই আছে, এখান থেকে কিছু গ্যাসের সিলিন্ডার নিতে হবে, সবকিছু আছে ব্যাগে, শুধু স্টিক নেই। ফ্রিজে শুধু ঝালাই দেওয়ার সময় এগুলোর নাম স্টিক, এইগুলো প্রয়োজন হয়। ব্যাগে শেষ হয়ে গেছে, আর এর ভেতরে সবকিছু আছে, এখানে যা যা আছে সব ফ্রিজের ভেতরে আছে। আর ওইখানে আছে আমার বাইক, সব কিছু ফুল রেডি। চলো এবার ডাইরেক্ট কাজে। কি হয়েছে ফ্রিজে আমি দেখবো আজকে, আজ কিছু না কিছু একটা হবে। চলো। তো বন্ধুরা, এবার মাঠে ঢুকে পড়েছি, আর মাঠে তো দারুণ লাগছে, কারণ এদিকে ফুল, ওদিকে ধান, আর আকাশ দেখো একদম ওয়াও। আগে তো মাঠে প্রতিদিনই আসতাম, হ্যাঁ প্রতিদিনই মাঠে আসতাম আগে ঘুরতে ঘুরতে আসতাম, কারণ তখন কাজ কাম করতাম না, আর সব ছেলেপিলে বাড়িতেই থাকতো। এখন সব এদেশ ওদেশ বিদেশে থাকে, সেই ইয়েতে আসা হয় না। তবে এখনো ভালোই লাগে বেশ। এতক্ষণ ফাঁকায় ছিলাম, হেলমেট পরিনি, কারণ সুন্দর আবহাওয়াটা এনজয় করছিলাম। কারণ এখন হেলমেট পরতে হবে, আর নাহলে পুলিশে তো জরিমানা করে দেবে। 1000 মিটার পরে হচ্ছে টোল ট্যাক্স, আর এটা হলো 12 নম্বর জাতীয় সড়ক, যেটা হচ্ছে চায়না টাইনার দিকে। এদিকে কিন্তু আমরা যখন যাওয়া আসা করি, তো আমরা প্রচুর মিলিটারির গাড়িগুলো দেখতে পাই, কামান টামান সব বন্ধক নিয়ে যায়, যারা দেশের কাজ করে মিলিটারি, জানো তোমরা সবাই। আমাকে তো হেলমেট পরে পুরো এলিয়ান এলিয়ান লাগে, নিজেরই হাসি লাগে। হেলমেট পরে মুখ দেখতেই আমার কেমন লাগে। আমাকে হেলমেট পরে কিন্তু কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর টোল ট্যাক্সে আগে তো আমরা মাঝে সাঝে আসতাম, চাটা খেতে আসতাম। টোল ট্যাক্সে ফাইনালি এন্ট্রি করে গেলাম। এটা টোল ট্যাক্সের মাঠ। টোল ট্যাক্স ঢোকার আগে মনে হয় যেন এয়ারপোর্টে আছি, এরকম এরকম ভাব লাগে। আর এইগুলাতে মানে ঢালাই তো, ওই জন্য গাড়িটা লাফাচ্ছে, আর ভিডিওটাও কেমন কেঁপে 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 যাচ্ছে। যাই হোক, টোল ট্যাক্স এখানে বহুত রকমের গাড়ি থাকে, আর এইখানে একটা বাম্পার আছে, কি জানি এক হাতে লাভ মারবি গাড়ি হয়তো। তারপরে যখন কোনো সময় বাড়িতে রান্না বান্না হতো না, তখন আমরা আহ, মানে এমনি হোটেলে খাবারও খেতে আসতাম। এখন সেসব দিন কোথায় গেল, কোথায় সবকিছু হারিয়ে গেল এক নিমেষের মধ্যে। চলো এই দেখো, টোল ট্যাক্স ঢুকে পড়েছি, এনজয় করো, দেখো তোমরাও ভিডিওটি। ফাইনালি বন্ধুরা, বেথরডি টোল ট্যাক্স পার হয়ে এখানে বসলাম। এখানে বসার বেশ জায়গা টাগা করা আছে, গাছের ছায়া, কদম গাছ। আর তোমরা অনেকে বলেছো যে গাড়ির তেল থাকে না কেন কোনো সময়। আরে মিটারটা খারাপ, তেলের মিটারটা খারাপ, ঠিক আছে? এক চুল নড়াচড়া করবে না, দেখাচ্ছি ভালো করে। গাড়িতে তেল আছে এখনো, কিছু না হাফ ট্যাঙ্কের কাছাকাছি তেল আছে, তবে গাড়িতে মিটারটা খারাপ, তেলের মিটারটা খারাপ, সেই জন্য ইয়ে হয়। আর চলো বেশি দেরি করবো না, কারণ ব্যাপক রোজ হচ্ছে, বেরিয়ে যায়। কাজটাও করতে হবে, বাড়িও ফিরতে হবে, বাড়িতে কিছু কাজ আছে সেগুলোও দেখাবো। তো দেরি কিসের, চলো এবার ডাইরেক্ট ফ্রিজের কাছে। সবকিছু ঠিকঠাক আছে, দেখে দেখছি ভোল্টেজে প্রবলেম আছে। তো এখন তেল ঠান্ডা হচ্ছে, কোনো অসুবিধা নেই। আর একবার গ্যাস ট্যাস চেক করে নিলাম, যাতে কোনো রকম প্রবলেম থাকে। গ্যাস যদি কম থাকে দিয়ে দেবো, দেওয়ার সময় একটু সব
নেয় না গ্যাস, ঠিক আছে? এই হলো কথা। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও টপিকে। ভালো থাকো, সুস্থ, টাটা, বাই বাই।